আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন যাবৎ আমাদের পুকুরের পাড়গুলো খালি পড়ে আছে, কোনো কিছু রোপণ করা হয়নি। তো এর জন্য আমরা আজকে ওই পুকুর পাড়ে কলাই বুনে দিলাম। অ্যাকচুয়ালি অল্প পরিমাণ কলাই বুনলে মোটামুটি ভালো পরিমাণের কলাই পাওয়া যায়। আমাদের এদিকে কলাইয়ের ফলন অনেক ভালো হয়। কলাই বুনে দিয়েছি, তারপর অল্প কিছু আগাছা ছিল, ওই আগাছাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিই। কারণ আগাছাগুলো পরিষ্কার করতে না পারলে কলার ফলন কমে যাবে, এর জন্য আগাছাগুলো একটা দা দিয়ে সুন্দরভাবে কেটে দেই। আপনারা বিগত ভিডিওতে দেখেছেন যে আমাদের পুকুরে প্লাঙ্কটন তৈরি করার জন্য খোল দিয়েছিলাম। তো খোলগুলো ভিজে গিয়েছে, এর জন্য আজকে একটা পাত্র নিয়ে আসলাম খোলগুলোকে পানিতে ছিটিয়ে দেওয়ার জন্য। সুন্দরভাবে খোলগুলোকে পানিতে ছিটিয়ে দেওয়া হয়। বিগত ভিডিওতে পুকুরের পানির কালার যেরকম দেখেছিলেন মোটামুটি অনেকটাই পরিবর্তন হয়েছে। আমাদের পুকুর পাড়ে ছাগলের খুবই উপদ্রব, এর জন্য যেহেতু কালাই বুনেছি, কালাইগুলো যাতে তারা খেয়ে নষ্ট করে না ফেলে, এই জন্য সুন্দরভাবে বেড়া দিয়ে দিতে হবে আমাদের পুকুর পাড়ে, যাতে ছাগল ঢুকতে না পারে। আমাদের নিজেদেরই একটা ছোট্ট একটা বাঁশের ঝাড় আছে, এই ঝাড় থেকে আমরা আমাদের অল্প বাঁশের চাহিদাগুলো পুরো করে ফেলি। অ্যাকচুয়ালি এই বাঁশগুলো চিকন চিকন হয়। আমাদের এলাকায় এই বাঁশগুলোকে কান্তাই বাঁশ হিসেবে আমরা চিনে থাকি। আমরা আমাদের বেড়ার জন্য প্রয়োজনীয় বাঁশগুলো কেটে ফেলি। ধন্যবাদ সকলকে।